সবাই 25-এ যারা পড়াশোনা করছিল তারা মোটামুটি সব ঘুরে খেয়ে নিয়েছে, এতদিন ঝুলে গেছে যে পরীক্ষা। এবারে ঘটনাটা হচ্ছে যারা নিট দিয়েছিল তারাও মোটামুটি কাজ হারা দিয়েছে, কলেজে পড়েছে, যে গরম গরম ব্যাপারটা আসছিল সেই ব্যাপারটা এখন আর নেই। ঠান্ডা পড়েছে, হঠাৎ পরীক্ষা। সব থেকে প্রথম কোনটা হয়েছে, ডেট ডিক্লেয়ার হয়েছে গতকাল, পরীক্ষা হবে এই মাসে, ফাইনাল সেপ্টেম্বর। এই মাস বলতে গেলে আমি সেপ্টেম্বর বলতে চাইছি। তার মানে 30টা দিন সময়ও পাবে না, 20 দিন সময় পাবে। এতদিন নিট দেওয়ার পরে হয়নি, হবে, দেবে করে 1 মাস 2 মাস খুব জোর ধরেছিল, কিন্তু যেহেতু পরীক্ষা ঝুলেছে, ওরা কি করেছে, ওরাও ঝুলিয়ে দিয়েছে, বাকিরাও ঝুলিয়ে দিয়েছে, সবাই প্রায় সব ভুলতে বসেছে। এবারে যেটা হবে, লাস্ট ল্যাপে এই 20-25 দিনে যে যতটুকু টেনে দিতে পারবে, যার যতটুকু ফান্ডা আছে তার উপরেই কিন্তু হবে। প্রিপারেশন লেভেল তোদের কি হয়, পরীক্ষার 1 মাস আগে হবে যেটা গরম থাকে, যদি না হয় 3 মাস টানা হয়, তখন কি হয়, ঠান্ডা পড়ে যায়। ঠান্ডা পড়ে গিয়ে কি হয়, হাতে ভুলে যাওয়া হয়, আর এর মধ্যে সব ভুলে গেছে। 2025 আমি চাইবো তোরা সবাই পাস করবে। ঠিক চাইছি না বলছে, তোদের খুশি না দুঃখ? হ্যাঁ, শোন, এবার 2025 পাস করতে গেলে কি করতে হবে? 2025 পাস করতে গেলে এবার পুরো একদম ক্ষীর সাজের ক্ষীর মাখন পড়াশোনা করতে হবে। আর এখন কোনোদিন বই পড়ে হবে না, এখন থিওরি পড়ে কিন্তু হবে না, এখন শুধু পুরোনো জিনিসটাকে ঝালাই করতে হবে আর কোশ্চেন কমন করতে হবে। এবারে কোশ্চেন যদি কমন পাই আমি র্যাঙ্ক, বাকিরা সারা বছর অনেক পড়েছে কিন্তু ভুলে গেছে, যারা অনেক পড়েছে ভুলে গেছে তারা কিন্তু এখনো আর এগিয়ে উঠতে পারবে না, কারণ এই 1 বছরে যা পড়েছিল এই 3 মাস 4 মাস দিলে হয় তারা সব ভুলে গেছে। এখন যদি তোকে তুলতে হয়, এখন যেটা লাগবে সেটা হচ্ছে আবার সেই সাজেশন, আবার সেই ক্ষীর মাখন একদম প্লেটে সাজিয়ে দেবে, তোরা হাতুম করে খেয়ে নিবি আর ঠকুম করে রেজাল্টটা চলে আসবে। কে চাস না, প্রত্যেকেই একদম বলার আগে কে চায়, হাত তুলে দিচ্ছে, সোজা সবটা গল্প। তাহলে তার জন্য যেটা করতে হবে, আমরা একটা কাজ করি, এখন কিছুদিনের জন্য আমরা 26কে ফুল স্টপ, বোঝা যাচ্ছে, সপ্তাহে 3 দিন 4 দিন, যে এখন একটা সবসময় যুদ্ধের মতন চলবে, যুদ্ধ, যে যেখানে যা করেছিস বোর্ডে কর, 11-12 এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা শুধু পড় যেটুকু পারিস। আর আমি এখানে যেটা করা শুরু করবো সেটা হচ্ছে রোজ এখানে ডাকবো, পুরোনো নতুন সব মিলিয়ে, অনলাইন অফলাইন যে যেরকম পারি, কিন্তু তোদের অফলাইনেই আসতে হবে, অনলাইনে তোদের অ্যাকাউন্ট। যারা 25-এর তারা যদি অনলাইনে চলে গিয়ে করে করতে পারে, কারণ আমার জায়গা সংকুলন হবে না। তোদের এখানে প্রত্যেকদিন আমি একটা টাইম দিয়ে দেবো, চলে আসবি রোজ, একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, একদিন বায়োলজি, একদিন ইংলিশ, একদিন লজিক্যাল রিজনিং, আবার পরে দিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং। এতে কি হবে, আমাদের যে ক্ষীর কোশ্চেন গুলো আছে সেখান থেকেই হবে আর কি, সেই কোশ্চেন গুলোতে পরীক্ষা দিবি, পারবি না আনসার কি দেখবি, আনসার কি দেখবি, আনসার কি গুলোকে মুখস্থ করবি। ওদের এখন 1 মাসে আমরা যদি তোকে বায়োলজির কোনো 500 কোশ্চেন, যেটা 25-এ সারা বছর পড়িয়েছি, সেই টোটাল 500,000 কোশ্চেন, 26-এর 500,000 কোশ্চেন, এর কোশ্চেন যতটা পারিস, এখন 1 মাসে কার সময় আছে, হয়ে যাবে, পরে আমরা সিলেবাস দেখে নেবো, 26-এ আমরা বুঝে নেবো, পরে বুঝে নেবো, কিন্তু এখন একবার গোলে মালে গোল, কারণ ব্যাপারটা গোলে মালেই হয়ে গেছে, ব্যাপারটা সব গোলমাল হয়ে গেছে। মানে যারা খুব অ্যাটেন্টিভ করছিল তারা পুরো বসে গেছে, যারা নিট পড়েছিল তারাও বসে গেছে, নিট রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর ড্রপাররা মানে মোটামুটি হাল ছেড়ে দিয়েছে, মানে পড়া বলে গেছে। তোদের সঙ্গে কি হয়, পড়ছিলি পড়া বন্ধ করে দিয়েছিস, 2 মাস 3 মাস যদি ছেড়ে দিয়েছিস, সেই ব্যাপারটা কি ছিল? পরীক্ষা আসার আগে যে ব্যাপারটা ছিল নেই। অথচ এখন তোরাও যেখানে 26-এর ব্যাচ, 25-এর ব্যাচ কিন্তু সেখানে আছে, এমন কিছু করে আছে যে তারা বিরাট এগিয়ে থাকতে পারবে, মনে রাখতে পারবে 4 মাস ধরে পুরোনো পড়া। তারাও এখন কি করবে, ইঞ্জিনিয়ার স্টার্ট দেবে, 3 দিন গরম করবে, তাই তো? সবগুলো আবার নামাবে, সবগুলো আবার পড়বে, আবার রিভিশন করবে, হয়তো তাদের 10টা এক্সট্রা মনে আছে, তোদের 10টা এক্সট্রা মনে, কিন্তু তোরা এখন যে 10টা করবি, হতে তো পারে সেই 10টা থেকে 8টা কোশ্চেন চলে আসবে, ওই 10টা থেকে আসবেই না, ওই 10টা করতে যাবে। আমরা এখন যেটা করবো, একদম সাজেস্টিভ ক্ষীর মাখন দিয়ে রোজ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স শুধু ওইটুকুই পড়বো, কিছু করবো। এখন কিন্তু আমাদের বোঝার সময় আছে, এখন কিন্তু শেখার সময় আছে, তোর এখন অ্যাপে শুধু ক্লিক, প্রসিড, ওকে,
কিছু বুঝি না বুঝি, শুধু অপশন আসবে, নীল বটন টিপে দেবো, এগিয়ে যাবো, টিপে দেবো, হয়ে যাবে। এই তো যুগ, এই যুগে অত পড়ে পুজো লাভ কি আছে? যা কোশ্চেন দেবো সেই টুকুতে অন্তত যদি হেডে এন্ট্রি মারতে পারো তাহলে হয়ে যেতে পারে 25-এ লস আমার। ওরম ভাবে হবে, কিরম ভাবে হবে জানি না, কিন্তু গোলমালের বাজারে তো গোলমাল করতেই হবে। গোলমালের বাজারে এই বাজারটা সলিড যদি একটা বলতাম হবে না। যদি তোরা আমাকে জানুয়ারিতে বলতিস স্যার পরীক্ষা দেবো, আমি বলতাম কবে পরীক্ষা ছিল, এপ্রিল মেতে পরীক্ষার কথা ছিল তো, তখন বলতাম ওদের হবে না। কেন? কারণ তখন সব গরম, ওদের সঙ্গে টেক্কা নিতে পারছি না। তখন নিট যারা দিয়েছে তারাও গরম, গরম করে তারা মনে কর জানুয়ারি অব্দি টেনেছিল বা ভেবেছিল এই পরীক্ষা। এপ্রিলে যারা পঁচিশের গরম, কিন্তু বেরিয়ে গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মনে কর এপ্রিল থেকে পরীক্ষা বন্ধ, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাসে কেউ তোরা মাধ্যমিকের পড়া মনে রেখেছিলি? উচ্চ মাধ্যমিকের পরে কেউ মনে রেখেছিলি? কেউ রাখিসনি। তাহলে কি করে ভাবছি? দেখো জেনপাসের জন্য সব বলতে আছে, রোজ রিভিশন মারছে, রোজ রিভিশন মারছে, বা নিজের সব ম্যাথ করছে, এরকম যা আছে আছে করুন না, 500-600-1000 চান না। কি বলছি বুঝতে পারছি? এবং আমি তোদের বলবো দুটো ফর্মই দিলাম, কি কি ফর্ম? কেন? কারণ হচ্ছে জেনপাসে 1200 দিন। বাই চান্স যদি গোলমাল হয়ে যায়, আমি ইংলিশটা বা জিওলজিটা করছি আর আমার সামনে কি আছে, জিএনএম 5000 দিন, বুঝতে পারছি? জিএনএম 5000 দিন যদি আমি জিএনএম, আরে পেলে পরে তোর ভাগ্য ভালো, জিএনএম এ সরকারি কলেজ পেলে তোদের ভাগ্য ভালো। বল কেন? 4.5 লাখ টাকা খরচা বাঁচবে না, ঠিক আছে, 4.5 লাখ টাকা খরচা বাঁচবে প্রথম কথা। আর তারপরে জিএনএম এ সরকারি চাকরির পরিমাণ বেশি। সরকার যদি 200 বিএসসি নার্স নেয়, সেখানে 2000 জিএনএম নেয়। সমস্ত ওয়ার্ডে এক একটা করে হসপিটালে জিএনএম না 1000 জন থাকে, 100 জন বিএসসি নার্স থাকে, বুঝতে পারছি? এবার তুই বললি স্যার হ্যাঁ ওইটা, আরে ওটা হলে 50,000 টাকার কাছাকাছি বেতন, দেখে কিন্তু না 50 টাকা, সেই এটা কোথায় গেল? ওই যে আগে থেকে জানলাপের মেয়েটা তুমি কত করে নিয়েছিল, কত 46,700 না কত? জাস্ট রেলে বলেছিলাম না, রেলের ভ্যাকেন্সিতে 46,700-800, 46,000 টাকা তো দিয়ে দেবে স্যালারি। তোর ভালো না লাগে তুই তারপরে আবার আমার কাছে চলে আসবি, আমি আবার ক্ষীর মামুন খাইয়ে দেবো, আবার পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা করে নিবি। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করলে কিন্তু তোর বিএসসি নার্সিং হয়ে গেল। তখন আর তোকে আলাদা করে জয়েন্ট এন্ট্রান্স দিতে হলো না, পরীক্ষা দিতে হলো না। কি করতে হলো? জাস্ট পরীক্ষাটা দিয়ে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ চলে গেলি, স্যালারিটা ওখান থেকে বেড়ে বিএসসি নার্সিং এর কোটায় চলে গেল। না লাগে? কে বললো লাগে? তাহলে বললাম কেন ক্ষীর মাখন দেবো? হ্যাঁ, জিএনএম এর পরে তুমি যদি পে স্কেলটা বাড়াতে চাও, মনে করো জিএনএম পেয়ে গেছো, সরকারি চাকরি পেয়ে গেছো, তোমার 46,000 টাকা বেতন, তুমি চাইছো বেতনটা যদি আমার 70-80 হয়, কি করতে হবে? বিএসসি নার্স করতে হবে। তাহলে তখন রাস্তা কি? আমি আবার বিএসসি নার্সিং এর পরীক্ষা দেবো, জয়েন্ট দেবো, কলেজে পড়বো, আবার আমি সরকারি চাকরির পরীক্ষা দেবো না? ওই যে সরকারি চাকরিতে রয়েছে, ওই সরকারি চাকরি থেকেই শুধু তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জয়েন্টটা দিয়ে কলেজে চলে যাবে, মাইনে পাবে, মাসে ওই 50,000 টাকা মাইনে আসবে তোমার। সঙ্গে তুমি ডিগ্রিটা 1 বছর 2 বছর বাড়িয়ে নেবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য। পেয়ে গেলে, পেয়ে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস করে চলে এলে, দেখালে সরকারকে যে আমি জিএনএম ক্যাটাগরিতে চাকরি পেয়েছিলাম, কিন্তু এখন আমার কোয়ালিফিকেশন বিএসসি না। সরকার তোমাকে প্রমোট করবে এবং সঙ্গে তোমার স্যালারিটাকেও বাড়িয়ে দেবে। সরকারি চাকরি পাওয়ার যে লড়াইটা এখন করতে হচ্ছে, 5,000-8,000 জন্য ইন্টারভিউ দিতে হবে, হাই মার্কশিট রাখতে হবে, রেজাল্ট রাখতে হবে, সরকারি কলেজ পেতে হবে, এই ঝামেলা যেমন থাকছে না। কি বললাম বুঝতে পারছি? তো তোর বিএসসি নার্সিং যেভাবে হবে ওরকম ভাবে চলে যেতে পারছি, যদি 1 বছর হাতে সময় বেঁচে যায়। কথা বোঝা আসছে কিনা? বুঝতে পারছিস? অতএব আমার যেটা বলা, তোদের সঙ্গে আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা তাহলে এখন একটা কাজ করি, আগামী 1 মাস জিএনএম এর রোজ একটা করে মক টেস্ট আর জেনপাসের মক, আজকে ইংলিশ, কালকে বাংলা, আজকে ইংলিশ, কালকে লজিক্যাল রিজনিং, আজকে ভৌত বিজ্ঞান, কালকে জীবন বিজ্ঞান, পরশুদিন ফিজিক্স, পরশুদিন কেমিস্ট্রি, পরশুদিন বায়োলজি। এরকম করে যারা 25টাকে টার্গেট করে 1 মাস লড়তে চান তারা হাত তোল। তোর হাত উঁচু না নিচু? তোর হাত কি উঁচু না নিচু? কিছু বুঝতে পারছে না, বলে হাত তুলে দে। ও বলে তুমি বুঝতে পারো, তুই হাত তুলে দে।
হ্যাঁ হ্যাঁ, 25-এ পরীক্ষা দিবি তো? তাহলে হাত তুলি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ঘটনাটা হচ্ছে আমরা তাহলে আগামী 1 মাস রোজ পরীক্ষা দিতে আসি নিয়ম করে। আমি একটা রুটিন বানাচ্ছি, সেই রুটিনে রোজ আসবি, ওয়েমার শিট দিবি, বলবি পরীক্ষা দিবি, খাওয়া করে আমি ওয়েমার শিটটা দিয়ে দেবো, কোশ্চেনটা আমি তুলে দিয়ে দেবো, যাতে বাইরের কেউ না পায়, কারণ তোরা তোদের স্বভাব খারাপ আছে, দেখছি কি করা যায়, ওটাকে রুখতে হবে। তোরা আবার তোদের বন্দুক প্রীতি তো অনেক বেশি, তোরা চিজ খালি ঠিক আছে গাড়ি বলতে থাকবি, সেটাই কাটবি। মানে কি, আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড এই তুই এটা কর, তোরও হয়ে যাবে, আমি তুই একসঙ্গে চাকরি করবো, হ্যাঁ ডবল মাইনে পাবো বলে আবার তুই তাকে দিলি, এবার সে হয়তো আরো 10টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে রেখেছে, সে আমার তাদের চালাচ্ছে। তুই তোর বয়ফ্রেন্ডকে দিলি, তার হয়তো আরো 10টা গার্লফ্রেন্ড, সে সেই গার্লফ্রেন্ড গুলোকে ইমপ্রেস করবার জন্য কি করছে। শোনো, তোমাকে আমি পরীক্ষার একদম সাজেস্টিভ খিল জিনিস দিচ্ছি, জয়দেব ক্লাসের একদম হাইলি মেটেরিয়াল তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি নাও বলে সেই গার্লফ্রেন্ড দিয়ে দিল। সেই গার্লফ্রেন্ড আবার তার 10টা বয়ফ্রেন্ডকে, তার 10টা বয়ফ্রেন্ড, তার 10টা গার্লফ্রেন্ডকে করে আমার কোশ্চেনটা কি হবে, চেঞ্জ সিস্টেমে চলে গিয়ে কি হবে, কোশ্চেনটা দেখা যাবে 5,000 লোকের সাথে থেকে গেছে। আমার তো 5,000 জনকে দেওয়ার কথা নয়, আমার তো দেওয়ার কথা আমার সিলেক্টেড স্টুডেন্টকে। তাদের দিলে কি হবে, তারা ওই যে বললাম চেঞ্জ সিস্টেমে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধু প্রীতি সবাই নাও নাও ও নিয়ে মাথা আমার কোশ্চেনটা তোকে দিয়ে দিই, বিনা পয়সায় তুই বিনা পয়সা দিয়ে পড়ছি, সে বিনা পয়সার কোশ্চেনটা পাবে, এটা তোমার চাষ। আমি তো নিশ্চয়ই দেবো না, দিলে কে দেবে, তোরাই দিবি। তোরা সেই কোশ্চেনটা যখন ওদের দিয়ে দিবি, ওরা দেখবি হঠাৎ হয়তো বেশি করে পড়ে মুখস্থ করে দিল, তোরা হেঁটে গেলি 10 নম্বরের জন্য, তারা এগিয়ে এলো, তো হতেই পারে। কোশ্চেনটা দিলি, আনসার কিটা তোকে আমি দিলাম, তুই মুখস্থ করছিস, সে আনসার কিটা বার করে নিল কষ্টযুক্ত করে নিয়ে এবার সেও করতে পারলো, পরীক্ষা ভুলে গেলি, সে মনে রাখো পরীক্ষার হলে হয়তো ওখান থেকে 5টা কোশ্চেন তারা ফিরে গেল। এরকম করে দেখবি তুই যাদের দিয়েছিস বা তুই নিজেও জানিস না তুই কাকে দিয়েছিস, কিন্তু শুধু তোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে দিয়েছিস, তুই সেইটা যে কোথায় চলে গেছে জানিস না, দেখবি র্যাঙ্কে উপরে বেড়ে যাচ্ছে। কথাটা বোঝা আসছে না, সিরিয়াসলি বলছি। এবারে তোরা যখন তোদের জিনিসটা দিতে থাকবি, তখন কিন্তু তোরাই তোদের কম্পিটিশনটা বাড়াতে থাকবি। অতএব খবরদার আমার কোশ্চেন কাউকে দিবি না, কোনোভাবে লিক করবি না, তুই লিক করার মানে তোর জিনিসটা অন্যের কাছে চলে যাবে, বুঝতে পারছি। অতএব নিজের কাছে রাখবি, দয়া করে বন্ধু তুই এবছরে পেয়ে নে, পরের বছরে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড দুজনে চাকরি করতে প্ল্যানিং ঠিক আছে, কিন্তু এবছরটা করিস না, সিরিয়াসলি বলছে। কিন্তু এবারটা হয়েছে 2024-এ আমি ঠকেছি, মানে আমি ঠকেছি মানে স্টুডেন্টরা ঠকেছি। যে স্টুডেন্টরা বাবা মা বলছে, জানেন স্যার আমি কি হয়েছে, আমার মেয়েটা না পাশের বাড়ির একটা দিদি, তাও শুনিয়ে তাকে না ভালোবেসে দিয়েছিল, আপনার কোশ্চেন করে সেই মেয়েটা পেয়ে গেল, আমার মেয়েটা না একটু খালি খারাপ হয়ে গেল, পরীক্ষাটা ট্যাপ হতেই পারে। তুই দিয়েছিস মানে তুই পড়েছিস তা তো না, তখন আমার নামটা তো হতে গেল, ওকে তো আমি ধরে বলবো তুই যাদের সামনে মিষ্টি হতে, তুই কাকে কাকে দিয়েছিস, সে কাকে কাকে দিয়েছেন, কাকে কাকে ধরতে যাবো। এই জন্য বলছি আমার এই লাস্ট মিনিট যে সাজেশন কোশ্চেন, খবরদার কাউকে দিস নি দয়া করে, ইভেন নিজের একদম বেস্ট ফ্রেন্ডকেও দিস না। বলবি পড়ো, কষ্ট করো, কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করে পড়তে হয়। কেন বলছি, তোর বাবা মা তো পয়সা দিয়েছে, তোর বন্ধুটা কি পয়সা দিচ্ছে, দেয়নি তো, তোর বাবা মা দেওয়ার পয়সায় আগে তোর অধিকার না আগে তোর বন্ধুর অধিকার। ফ্রেন্ডশিপ করতে গেলে নেক্সট ইয়ারে দিয়ে দিবি, তুই তাকে পেয়ে ঘ্যামটা দেখিয়ে দে, কারণ ও কি পেলে তোকে দেবে, তো ও তোর ঘ্যাম দেখতে দেখতে তুই ঘেমে যাবি, ওর ঘ্যাম দেখতে দেখতে তোরই ঘেমে যাবি, তো তাকে তাহলে তুই কেন ঘ্যাম দেখাতে যাবি, মানে দিবি দিয়ে সে ঘ্যাম দেখাবে, তুই ঘাম নি, দরকার তো নেই। তুই পয়সা দিয়েছিস, ওকে আমি নিয়ে দিচ্ছি, তোকে তো দেওয়ার কথা না, কোচিং দেওয়ার কথা না, কোচিং ঠিক করানো তোর কথা ছিল না। আমি কেন করছি, যে যদি তোদের এবছরে গোলেমালের যে বাজার আছে, গোলেমালে যদি গোল দিয়ে দিতে পারিস বাই চান্স, তো হয়ে যাবে, 3জনও গোল দিয়ে দিল, আমার তো সাকসেস হয়ে ঢুকে যাবে। তো আমি কেন ছাড়বো, আমিও ছাড়বো, আমিও তোদের দেওয়াবো, আমি তো তার জন্য আলাদা চার্জ করছি না তোদের। 26-এ সময় আছে যখন তোর বাবা দিয়ে দে পরীক্ষাটা, এবং ভালো করে দে। ঠিকই যখন শুধুমাত্র ফর্মটা ফিল আপ করবি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, কি 200 টাকা দিয়ে, হোয়াট এভার দ্য প্রাইস, ফিল আপ করে বোকার মতন যাবি, গিয়ে বসবি, কিছু পারবি না, কোশ্চেনটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসবি, ডিপ্রেস হয়ে যাবি কোশ্চেনের স্টাইল দেখে।
তার থেকে কোশ্চেনটার প্যাটার্ন জেনে যায় যে হ্যাঁ করিয়েছে সেই প্যাটার্নিং এর আমি নামাতে পেরেছি কি পারিনি, বাট আই এম কনফিডেন্ট এটা যদি ঠিকঠাক মানিয়ে দিতাম আমি এবছরই মেরে দিতে পারতাম। কনফিডেন্স নিয়ে যাওয়াটা এটা না, ভুলে গিয়ে কি লাভ? ধন্যবাদ আমি সুযোগ পাই না যে 26-এ ব্যাচ কোনো একটা ব্যাচ করছি তার পরীক্ষা কোনো ওই ব্যাচে বাকি আছে কি করে বুঝতে পারে সেই ব্যাপারটা এবারে পেয়েছি যখন আমি যাই তোরাও পেয়ে যা, পেয়ে গেলে আমারও ভালো তোদেরও ভালো, আশা করি কোনো ক্ষতি হবে না, ক্ষতি যেটুকু হবার আমার হবে সে যাই হোক সেটা সাকসেস করেই নিয়ে আমি মেকআপ করবো কি বললাম তাহলে এবার কে কে পড়বি সিরিয়াস মানে পরীক্ষাটা দিতে আসবি না ওইভাবে হাত মুক্তি করে পরীক্ষা দিতে আসবি বলে আমি সিরিয়াসলি বলছি। কি বলছি না আমি কোশ্চেন দিলাম, কোশ্চেন আনসার গুলো শুধু বলবি আমি সেটাও বলছি। পরীক্ষা দিতে আসার আগে কি করতে হয় অনলাইনে কে কে আছে আছে ওরা শুনবে। পরীক্ষা দিতে আসলে তুই যদি আজকে বায়োলজির পরীক্ষা দিতে যাস কি করবি বল? বইটা তো পড়বি রে ভাই, তোর কাছে যা মেটেরিয়াল আছে 11-12 এর বইটা তো আছে, বায়োলজি পরীক্ষা দিতে যাচ্ছি হোল সিলেবাস। তাহলে আজকে থেকে আমরা গিয়ে কি করব, এক সপ্তাহ পরীক্ষার আগের এক সপ্তাহে আমরা কিভাবে পড়াশোনা করি বল? পরীক্ষার আগের এক সপ্তাহে আমি কিভাবে পড়াশোনা করি বল বল তাড়াতাড়ি বল, নইলে বোঝাতে পারবো তাহলে পরীক্ষা বন্ধ করে দেবো না। ব্যাপারটা আমি বুঝলাম, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমরা সারা বছরে কি করি, একটা পাতা নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি। পরীক্ষার 1 মাস আগে ওইটাই হয় 8 ঘন্টা, পরীক্ষার 1 সপ্তাহ আগে হয় ওটা মোটামুটি 10 মিনিট, পরীক্ষার 3 দিন আগে হয় ওটা 5 মিনিট, পরীক্ষার আগের রাতে কি হয় এক একটা পেপার আমি কত মিনিটে পড়ি, 1 মিনিটে পড়ি, পরীক্ষার সকালে কতক্ষণে পড়ি, 30 সেকেন্ডে পড়ি, ফুল কনসেন্ট্রেশন। তখন রণবীর কাপুর থাকুক আর ক্যাটরিনা কাইফ থাকুক আমার সামনে, আই এম নট বদার, কারেক্ট কিনা? এখন তোর সামনে দিয়ে না গেলেও তুই ভাবি ক্যাটরিনা কাইফ, কেউ ভাববে রণবীর কাপুর, কিন্তু যখন পরীক্ষা তখন সামনে দিয়ে ক্যাটরিনা কাইফ গেলেও রণবীর কাপুর গেলেও তুই আসে যায় না, ঠিক বলছি তোরে? কনসেন্ট্রেশনটা 100% যখন হয়ে চলে যায় তো সেই 25 কে পাবোই, 25এই মেরে নেবো, 26-এর ঝামেলা স্যারের ক্লাস এত প্রেশার নেবো না, আমি 25এই মেরে দিয়ে বেরিয়ে যাবো। সেইটা কার মধ্যে আছে না দেখলে কিন্তু আমি পরীক্ষা পরে দিতে পারি, এইটা ভালো করে বোঝো। কি বলছি বোঝাতে পারছি কথা? আমি এলাম হেলথের মধ্যে ব্যাক কোশ্চেন গুলো নিলাম 100-এর মধ্যে 10, 5 আনসার কি নিয়ে ঘরে গেলাম, আবার আনসার কি নিয়ে ঘর থেকে এলাম, আবার মুখস্থ করলাম, আবার আমি তার পড়া ধরবো, এই আনসার কিটা দিয়ে আবার আমি ধরবো। যদি একটা কোশ্চেন 150 নম্বরে নিলাম, পেনি 10, 140টা নাম্বার তোর বাকি, আনসার কি দিয়ে দিয়েছি, তুই মুখস্থ করেছিস, করবি ও জমবে, ঠিক বলছি তোরে? ডেলি যদি একটা করে পরীক্ষা হয় 150 নম্বরে, পার ডে 140টা করে কোশ্চেন মুখস্থ করবি তোর বাড়িতে গিয়ে, সেখানেও টায়ার্ড হয়ে যাবি। তোরা তো অ্যান্ড্রয়েড পুরোনো মডেল, তোরা তো প্রো ম্যাক্স নয়, বলছি বোঝাতে পারছি তো? ওখানেও 140টা করে কোশ্চেন করে জমাবি, বোঝাতে পারছি? অথবা ওটাও জমতে নিয়ে যাবি, গিয়ে দেখবি কোশ্চেন কমন এসছে কিন্তু উত্তর করে আসতে পারবি, কারণ উত্তরগুলো মুখস্থ করবি না। আমার বলার কথা হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগের যে সিরিয়াসনেসটা, যেটাই সিরিয়াস ফাইনাল, আমি প্রত্যেকদিন মক টেস্ট দিতে যাচ্ছি মানে এটাই আমি 25টা ক্র্যাক করতে যাচ্ছি, তার জন্য কি করতে হবে? কি বলছি বোঝাতে পারছি কথা আমি, না বোঝা যাচ্ছে না? লাস্ট পরীক্ষা 12 দিয়েছিস কতদিনের প্রিপারেশন এর? 1 সপ্তাহ তো না 10 দিনে? সত্যি করে বল, 10 দিন 1 মাস হইতো? আরে আসল করেছিস 10 দিন 7 দিন, তো গল্প দিস না আমার, ঠিকঠাক বলছি? একটা কথা আছে, আমি 7 দিন আজকে থেকে ক্লাস অফ করছি, বুঝতে পারছি? 7 দিন কি করছি আমি, তোদের সময় দিচ্ছি কিসের জন্য? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মেইন ইস্যু, মোটামুটি লজিক্যাল রিজনিং যা শেখানো হচ্ছে বা প্যাটার্ন হচ্ছে পেরে যাবো, ইংলিশকে কাটাতে হবে, ওটা কিছু করতে পারবো না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা কি, ইংলিশটা আমার যাদের অনেক মুখস্থ করে দিবি, সিনোনিম অ্যান্টোনিম বা গ্রামাটিক্যাল পোর্শনটা ওটা এসে যাবে, পা নাবিয়ে বল, সেটা ক্লাস 8টা আমার পাপ বর্ণ কানের গোড়ায় দেবো গিয়ে,
আর গিয়ে বসছে যেন ক্লাবে আড্ডা মারতে এসছে, শুতে দেবো ওটা বেঞ্চি ছুটে দেবো, শুয়ে পড়বি। আমার ফিজিক্সের, কেমিস্ট্রিতে, বায়োলজিতে 11-12টাকে পুরো রিভিশন করতে কতদিন লাগে বলো? 2 দিন হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন, 4 দিন হলে 4 দিন। করেছিস তো ফিজিক্স পরীক্ষার আগের রাত্রে 1 রাত্রে তো বইটা ফিনিশ করেছিস রে ভাই, হ্যাঁ ঠিক বলছি। বায়োলজিতে ওই 1 রাত্রি পেয়েছিস, কিছু রাত্রি পেয়েছিস, করেছিস তো। তো আমি সেখানে এখন বলছি আরেকবার 11-12 বইটা মোটামুটি তোদের মতন করে শেষ করতে কত করবি? কিছু তো বলবি, কিছু তো আসবে, তবে তো প্রিপারেশন, তবে তো তোদের 25। আমি যে এই 101 মাস ক্লাসটাকে রাখছি, 25টাকে এগোচ্ছি, তোদের 25-এ দিকে পড়াচ্ছি, তার জন্য আমাকেও তো বুঝতে হবে, তো সাকসেসটাকে এনশিওর করতে হবে। আমি তোকে বসে দিলাম আর তুই চলে গেলি, ও তো আমার লাভ হবে না, আমি জানি। আমার লাভ হবে যেন সেরকম আমি তো তোদের তৈরি করবো, তবেই তো হবে। গাইডটা তো আমাকে করতে হবে। গাইড করার মানে হচ্ছে আমার 11-12 বইটা রিভিশন হয়ে গেছে, সিরিয়াসলি কতদিন লাগবে বল? ডেলি মনে কর যদি সিরিয়াসলি পড়তে চাস 12 থেকে 13 ঘন্টা করে পড়তে হবে। পরীক্ষার আগের দিন তাই পড়েছিস তো, মনে কর পরের সপ্তাহে পরীক্ষা শুরু, কতদিন ধরে কত ঘন্টা পড়ছিস বাড়িতে? 8-10 ঘন্টা তো পরীক্ষার আগের রাতটা পড়েছিস রে বানা, হ্যাঁ? তো মনে কর তোদের সেপ্টেম্বরের 15 তারিখে পরীক্ষা, যে পাস 25 এবং এটাতে মেরে লেগে গেল, তাহলে কত ঘন্টা পড়বি কি পড়বি না? যদি না পড়িস এই ড্রামাবাজি করে লাভ নেই, ছেড়ে দে। আমি তাহলে 26 যেরকম চালাচ্ছি 26 চালাম, 25 করতে গেলে 25-এর মতন করতে হবে। আমার কিছু করতে হবে না, আমাকে পড়া দিতে হবে। আমি চাইছি তোরা 11-12টাকে একবার থরলি রিভিশন করে দে, জাগিয়ে দে পুরো ব্যাপারটাকে আরেকবার একটু দোলাচল করে দে। তাতে কি হবে, ব্যাপারটা একটু কাছে কাছে লুজ কানেকশন হবে, কিন্তু কি হবে, কানেকশন গুলো অন্তত ঠিকঠাক, লাইন গুলো ভালো থাকবে। এবারে আমি পরীক্ষা দিচ্ছি, প্রতিদিনের মধ্যে কম্পিটিশন, এবং এইটা আমি বেঞ্চমার্ক দেবো যে আমি যা পরীক্ষা দেবো সেখানে 50 লেফট যেদিন পাবি সে সেদিন থেকে ছিটকে যাবে। এটা না দিলে তোরা পড়বি না। এইটা রাখা দরকার কি রাখা দরকার না, কি বলছি বোঝাতে পারছি? বুঝতে পারছিস তো যে আমি 80 বলি, 50 না পেলে তো কোনোভাবেই চেঞ্জ পাশে কেউ উঠতে পারবি, মানে বেসরকারিতেও পাবি না, ব্যাঙ্গালোর যেতে হবে। আমি বেসরকারির গল্প বলছি না, আমি বলছি আমার কোশ্চেন থেকে বাকিটা যেটা থাকবে সেটা তুই মুখস্থ করে দিবি, তখন ওটা 80% হয়ে যাবে। কিন্তু 50টা আমাকে দিতে হবে, আমার কোশ্চেনে 50 করে পাওয়ার মতো জায়গা, 5 মার্ক তোদের অ্যাভারেজ 5 মার্ক। এই চিন্তা না থাকলে তোরা পড়বি না যে আমাকে স্যার আর পরীক্ষা দিতে দেবে না 50 না পেলে, তবে ওই ভয়েই পড়বি, যা পরীক্ষা আমার ভয় পড়িস, সত্যি না মৃত্যু ভয় পড়িস। তাহলে আমাকে সেই ভয়টা কি জানতে হচ্ছে যে আমি নিজের, আমি যা কোশ্চেন করবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে যে 11-12 বইটা পড়ে এসছে 50টুকু পাবে, সবাই পাবে, কিন্তু তাতে র্যাঙ্ক হবে না। তারপরে যেটা থাকবে সেটা আমি দিয়ে দিচ্ছি, ওটা করতে হবে। 50টা তোরা তুলে দিবি আর 30টা আমি দিয়ে দেবো। আজকে সরকারি কলেজ এনজয়, দুর্গাপুজোটি এনজয় করতে হবে। এবছর আমি অভিযান দিয়ে রেখেছিলাম, দুর্গাপুজো করতে হবে, কত খাটির টাকা বলে রেখেছি, দুর্গাপুজোর কত চাপ দিয়ে রেখেছি, পুজো করলে তো যাবি। আমি বলছি পুজোর পরীক্ষা ভালো করে দিয়ে দে, 1 মাসে পুরো দুর্গাপুজো এনজয় কর। শুধু পোস্টে আনসার কিন্তু দিয়ে দেবো পরীক্ষার পরের দিকে, স্যার আমি 85, স্যার আমি 80, স্যার আমি 75, স্যার আমি 72, স্যার আমি 82। সরকারি কলেজ করে আনন্দ করতে 26 মারা বলবো, ঠিক বলছি না ভুল বলছি? লাস্ট 1 মাস সময় পেয়ে গেছি, 26 এরকম হবে, কিন্তু এটা এখন 25-এ লাস্ট। আমার পুরোনো সব স্টুডেন্টকে আমার এই পুরো ডায়লগটা থাকবে, তাদের পুরো এইভাবে ফাটাও। 25 সব ভুলে বসে আছে, 25-এর পুরো ব্যাচ, কিন্তু তাদেরকেও আমি এইভাবে তৈরি করবো যে তুমি বাবা 50 আমায় এনে দাও, বাকি 30 আমি তোমায় খবর দেবো। কি বললাম বুঝতে পারছিস তো? কারণ ছিল পুরোটাই খেয়ে ফেলেছে, তো অজন্য করে ফেলেছে। সেইটা তোমরা 11-12 বই পড়ে আমাকে 50 দিতে পারবে যদি হাত তোলো, না করলে আমি কিন্তু পরীক্ষা দিতে দেবো। আমি ইংরেজি কাউন্টিং এ আনবো না, আমি লজিক্যাল রিজনিং কাউন্টিং এ আনবো না, ওটা আমি অ্যাজ ইট ইজ তোমাদের পেপার দিয়ে দেবো, অ্যান্সার কি দিয়ে দেবো, মোটামুটি ওখান থেকে গ্রামার, অ্যামিজ আর ওই ওটা আর কি আছে ওখান থেকে বার করে নিতে পারি। আর লজিক্যাল রিজনিংটা আমি দরকার হলে এখন অরিজিনালকে বলছি যে রোজ একটু পুরো সিলেবাসটা আঁচল কেটে দিতে মেন মেন জায়গায়, ওইটার ক্লাস আমি চালাচ্ছি। কি বললাম বুঝতে পারছিস?
লজিক্যাল রিজনিং এর ক্লাসটা চালিয়ে অডিটরকে বলছি যে পুরো ব্যাপারটাকে ওদের সেটেল ডাউন করে দাও। আর তোমাকে কি দিতে চাইছি আমি ইংরেজিটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আসল স্কোর হবে কোথায়? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এই তিনটে বই তোমরা 11-12 পড়ে আমাকে 50% এনে দিতে পারবে কার কথা, নাকি আরেকটু কমিয়ে দেবো 40? হ্যাঁ, আমি এখন ওই তো গল্প, আমি গল্পে লিখি। মনে করো আমাকে 40 পেতে হবে রে ভাই, আমি তো 80 পাওয়া আমার দায়িত্ব দিয়েছি। এখন কান্নাকাটি করে আমি গল্প গানও শুনতে পারি, তাহলে তুমি সাইড হয়ে যাবে। 25-এর লাইনে তুমি থেকো না, 25-এর রেসে তুমি থেকো না। আমার ফিজিক্স কাঁচা, আমার কেমিস্ট্রি কাঁচা, বায়োলজি কাঁচা, তাহলে থাকতে তাহলে 25 8 বাড়িও। কিন্তু আমি স্যার 10% কোশ্চেন দেখেছি, 30 থেকে 40 আমি আপনাকে তুলে দিতে পারবো। পারবে হ্যাঁ কিনা? যদি 30 থেকে 40 তুলে দিতে পারো, চলে এসো মক টেস্টে, আমি যা পড়াবো আশা করি 25 পারবে। অন্তত মরার আগে তো মরিস না, লড়াইটা তো দে, পারবি কি পারবি না, কনফিডেন্স নেই। এবার কজন হাত তুলি? লড়াই থাকবে, পড়ে আসতে পারবি। আমি আমার কিছু করতে বলছি, আমি কি করতে বলেছি? 11-12 টেক্সট যা যা আছে পড়লে পারি, ওখান থেকে 30-40 ছুটে যাবে। আমি দেখিয়ে দেবো যে ওখান থেকে 30-40 আসছে। 11-12 এর বই আমি কোথা থেকে পড়ে আমি তো বলে দেবো, তাহলে তো তুমি কি আবার ওইটুকু পড়বে? ওইসব গল্প আমি জানি, আমার অর্গানিকও দিতে পারি, অর্গানিকও দিতে পারি, যাই দিতে পারি। আমার কাছে পরিষ্কার বাংলা কথা, 11-12 এর তুমি টেক্সটটাকে ঝালাই দাও, আমি 30-40 তুমি পাও, আমি বাকি 30-40টা কমন দিয়ে দেবো। মানে কি পারবি না তো আর বাকি 30-40টা ওটা আনসার কি সলিউশন থেকে ক্যাপিং এ ঢুকিয়ে দেবো। কিন্তু তুই যদি বলিস স্যার আমাকে পুরো 100% কমন দাও, সেটা আমি পারবো না। মাত্র চ্যালেঞ্জিং হতে আমি যাই, এটা তো পারবো না। আমি 100 নম্বরের কোশ্চেন পেপার থেকে আগের রাত্রে তাহলে ডাক্তার ভাই দিয়ে যা, হ্যাঁ, আর ক্যাশ নিয়ে আয়, এটাই তো হবে। যদি পুরো কোশ্চেন তোকে আমাকে সাপ্লি করতে হবে, সে তো আমি পারবো না বাবা। আমি যেটা পারবো, আমার সব কোশ্চেন থেকে আমি যা ঘিরে দেবো, ওর বাইরে কেউ খেলতে পারবে না। কিন্তু সেইটুকু করার জন্য এখন থেকে রোজ 25 পাস করার হার্ডের জন্য ইচ্ছা আছে না। মানে 26-এ যে খাটনিটা খাটবো লাস্ট 1 মাসে, সেটা আমি এখন একটুখানি একটা রিহার্সাল, সেমিফাইনাল ম্যাচ হয়তো তো সেমি, আমাকে তো এই যেটা আজকে বলছি, এটা কিন্তু আজকে 25-এর ম্যাচকেও বলবো। এই যা ডায়লগ তোদের দিলাম, এই ডায়লগটা আমি 25-এর ম্যাচকেও আজকে দেবো। যে এখন তোমাকে যেটা করতে হবে, ওদের তো সব মক টেস্টগুলো হয়ে গেছে, সেগুলোও তুই করতে পারিনি, সেগুলোও ভুলে গেছে। পুরো মক টেস্টটা যদি আবার ওদেরই বসে না 25-এ পারবে বলে তোর মনে হয়? তোরা আজ পর্যন্ত যা মক টেস্ট দিয়েছিস জীবনের যেখানে যা, এখনো মনে রেখেছিস? রাত গেয়া বাদ গেয়া হয়ে পরীক্ষা হয়নি, 3-4 বছর পুরো জিনিসটাকে ট্যাপ করেছি, সত্যি বলছি তো। তাহলে আমরা কি এখন আগামী 1 মাস সেই 26 বা 25 বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের আগের যে ঝিলটা, সেটাকে অনুভব করছি যে আমি 26 নই, আমি 25? এটা কে অন্তর থেকে ভাবতে পারছিস? সিরিয়াসলি ভাবছিস না শুধু আমার সামনে নাটক করছিস? হ্যাঁ না, আজকে এতটি বলতে হবে কনফিডেন্স তার যে আমি 25-কে ছাড়বো না, আমি 25-এই মার। এই আগুনটা তো থাকতে হবে যে আমার মিস হয়ে যাবে। তোর একটা বছর মিস, একটা বছরের স্যালারি মিস, একটা বছরের এক্সপিরিয়েন্স মিস, একটা বছরের দুর্গাপুজো মিস বা আনন্দ মিস। কেন করবো? 25 হাতের গোড়ায় আছে, 25 কেটে বেরিয়ে যাবো। সুযোগ তো পেয়েছি। মনে কর তোর সামনে বা, তুই বাকে বলবি তুমি ওয়েট, I will answer you if you are not. কিছু তো করার নেই, সামনে বা নয় মন। ইউ টেল মি, মরবো না মারবো? কি করবো? মারবো। তাহলে আবার ও ডিসিশন কাল রাত্রিতে ভেবে বলবো জায়গা নেই। সেপ্টেম্বরে পরীক্ষা, কালকে থেকে সেপ্টেম্বর মাস চালু। পরীক্ষার 2 তারিখে দিয়ে দিলে কি করবি? ফর্ম ফিল আপ করবে 7 তারিখ থেকে 14 তারিখ, কোশ্চেন রেডি আছে, শুধু স্কুলগুলোকে অ্যারেঞ্জ করে নেবে, নিয়ে বলবে পরীক্ষা 15 তারিখ 14 তারিখে, তো 14 দিনই তো হাতে সময় আছে। পরীক্ষার আগের 14 দিনের একটা ফিলিং আসছে কিনা, তবে তো জাগি আমরা, আমাদের তবে ঘুম পাবে।
পরীক্ষার রুটিন, ডেট, টাইম পেলে তবে ঘুম ভাঙবো। তাও সেকেন্ড হাফে না ফার্স্ট হাফ, এটাও ম্যাটার করে কিনা বল। 2:30টা থেকে পরীক্ষা হলে রিভিশনের একটা আলাদা পলিসি, যদি সকাল 10টা থেকে পরীক্ষা হয় তার একটা রিভিশনের আলাদা পলিসি, তাই না? ও লাভলি, একদম মানে পাটে পাটে প্ল্যানিং হবে যে পরীক্ষা 2টা থেকে 2:30টা থেকে। আচ্ছা তাহলে এটাকে এইভাবে রিভিশন করবো। এখন আমি 9টা 10 থেকে ঘুমোতে যাই, 8 ঘন্টা মোবাইলটা দেখে নিই। সেকেন্ড হাফে তো সকালে 1 ঘন্টা সময় পেয়ে যাও। সকালে হলে না, মোবাইলটা এখন দেখা যাবে না, সকালে ঘুম থেকে উঠে যাওয়ার সময় আর আমি রিভিশন দিতে পারবো না, রাতেই জানতে হবে এবং 11টা অব্দি টেনে দিতে হবে, দরকার হলে 12টা টেনে দিতে হবে, সময় নেই, সকালেই পরীক্ষা। কিন্তু 2:30টায় হলে ঠিক আছে, আমার হাতে তো আবার 6 ঘন্টা টাইম আছে, ওই 6 ঘন্টায় আমি মেরে দেবো। ওই 6 ঘন্টা সকালে কি আমি 2:30টায় পরীক্ষা, ঠিক বলছি? তাহলে আমাদের 6 ঘন্টার ডিস্টেন্স আমরা প্ল্যানিং করার লোকজন ভাই, রকেট সায়েন্সের লোক, আমরা ঘন্টায় ঘন্টায় প্রিপারেশন করি। আমাদের কি বলছো স্যার? সেখানে আমরা 14 দিন পেয়েছি, বল কামাল কে নিয়ে করতে পারি? তোরা হচ্ছিস বলে ওস্তাদের নয়, দেখলাম তোরা তো হচ্ছিস ওস্তাদ, বিলিভার নয়। হ্যাঁ, আমরা ওস্তাদের মার কি করবো? দেখলাতে মার। এবার যদি ওস্তাদের মার আমরা বিশ্বাস করি যে আমরা মারতে পারবো, মেরেছি 11 দিন, মেরেছি 12 পাস তো করেছি না ভাই, সারা কথা তো জমা দিয়ে আসিনি, কিছু তো লিখে এসছি। মাধ্যমিকেও তো তাই করেছি খেলা। হ্যাঁ, আমাদের খেলা হচ্ছে 40-50 অব্দি আমাদের খেলতে হবে, তাই আমাদের টার্গেট ছিল। যে কোনো ভাবে রোডে প্রেস্টিজ না, এই জন্য আমরা 40 অব্দি লড়ে দিয়েছি। তো আমাকে সেটা বলছে, হ্যাঁ স্যার আপনার মক্কের সাথে খেলুন, আমি 40 অব্দি লড়ে দেবো, র্যাঙ্ক হবে না, বাকি র্যাঙ্কের দায়িত্ব আমার, সেটা হলে তুই আপনার আসার দরকার হবে, ওটা লড়ে দেওয়া যায় না। কিন্তু তোকে আমাকে 40টা 50টা করে ওই দিকে যাবে, তাতে কি হবে? সমুদ্রের জল, একটা শান্ত জল হলে কি হয় বলতো, ওপরে পানা জমে যায়, আর নদীর তলায় আদা শুকিয়ে পড়ে। তোদের ব্রেনটা হচ্ছে সেই রকম, হয় মাল শুকিয়ে পড়েছে আর নয় ওপরে পানা জমে গেছে। এবারে আমি তোকে দেবো হচ্ছে গ্রাইন্ডারে, রোজ রাত্রে বাইরে করবি, 25 মাথা থেকে ঘুরতে হবে, 25 আমার টেস্ট করেন দিয়েই আমার টু অর ডাই। এবছরই মারবো দুর্গাপুজো, এবছরই এনজয় করবো, আর এবছরই পারালক্ষ্য করে দেবো। আমি দিদিতে গেছি, কালকাটা মেডিকেলে গেছি, হাঁটি করে গেছি, টার্গেট আমার এখানে। কারণ কেন এটা আমি বলছি, কারণ বাকিদেরও জল শুকিয়ে গেছে, বাকিদেরও জলে পানা ধরে গেছে, সব গুলিয়ে গেছে। 4 মাস পিছিয়েছে মানে সব ঘেটে ভণ্ড হয়ে গেছে, নিজের মেয়েও ভণ্ড হয়ে গেছে, 25-এর জন্য সব ভণ্ড করেছে। 4 মাস তোরা রেখেছিস, তোদের মতোই তো সব স্যাম্পেল ভাই, এক্সট্রা কিছু স্যাম্পেল কি তারা এরকম ভাবে 4 মাস পাস, সকাল 8টায় উঠে পাস লিখ, আবার রাত্রি 10টায় পাস লিখ, প্র্যাকটিস অঙ্ক, মুখস্থ অঙ্ক, সেগুলো করতে আসাখানা আছে। ফিউজ কাটা, তার কাটা, তোদের ভাষায়, আমার নয় কিন্তু, আমি বলছি না। তোরা তাদের কি বলিস? তার কাটা বলিস তো, কি বলিস? কি বলিস তোর? এরকম কিছু বলিস তো? তার কাটা, ফিউজ কাটা করছে। সেই তার কাটা, ফিউজ কাটা 100 জন, 200 জন, 300 জন, 100 জন হলেও আমার তো তাও 2-250 ঠিক আছে, আমাদের মধ্যে সব গোলমালে গোল দিতে যায়। তারপরে ওদের তো আবার আলাদা গোল আছে, ওদের তো আলাদা গোল, ওখানে তুই তো এবার মেরেই দিবি, কিন্তু সিরিয়াসলি বললাম, তুই মেরেই দিবি, এবার নিজে হেঁটে দিবি, এই যে এবারই তোকে আর আসতে হবে না, আমি কিন্তু একদম বলে দিলাম। ভাই ওটাও ওকে ওরকম করার কিছু নেই। তুমি দুর্গা পুজোটা কি বাউন ছাড়া কাউকে দিয়ে করাও? যার যেটা বাই পার পুজো কে করবে? বাউন করবে। তুমি বাউনকে দিয়ে পুজো করা, ও পাবে ওটা 50 ট্র্যাক করে দিবে, তাহলে ও বলে লাভ নেই। তুমি যদি আমার পুজো করতে পারবে, ওই রকম বলার পুজো বাউন পুজো করবে, ও ট্র্যাক করে দিচ্ছে। আর এবারে তো আবার ওই দিদি তো জিতে যাচ্ছে সুপ্রিম করতে, সেগুলো কার কার কাছে আছে? তোদের কাছে আছে বারু? তোদের কাছে আছে? তোদের কাছে ওবিসি এবি সব পারলি? ওবিসি এবি সব পাসলি? দিদি সুপ্রিম কোর্ট থেকে জিতে যাচ্ছে, ওইটাতেই হবে পুরো ওবিসি এবি চলবে, পুরোনো নতুন সব হয়েছে অনেক। এদেরও আমাদেরও হয়তো ওদের আমাদের সমাজের নিয়ে যে নতুন লিস্টটা হয়েছে সেই লিস্টটাই যাচ্ছে।
মনে করবে রিজার্ভেশনে যারা নতুন নতুন ক্যাটাগরি পেয়েছে, ওবিসি এবি সব পেয়েছে না, সেইটাতেই পরীক্ষা হবে। তো সেই জন্য বললাম এটাও আর একটা ঘাটা, এখানে একটা ঘেটে বুঝিয়ে গেছে। এখানে দেখবি ও 55 আগের বারে পেতো না, এখান থেকে দেখবি 40-এ ধাপ করে গিয়ে বেড়ে গেছে। কি বলবো বুঝতে পারছিস তো? বিশাল গোলমাল হবে। তো সেই জন্য তোদের ভাষায় ওই রকম 300-400 বেরোলেও আমার হাতে আরো 400 সিট রয়েছে, যদি 10%, 1200 সিট, 600-650 হচ্ছে সরকারি, তাহলে 600-650 সিট আমি কিন্তু পেয়ে যাচ্ছি এই ঘাটার দলে। 300 ছেলে মেয়ে মারুক, 200 মারুক, 100টাও যদি ছেড়ে দেয় আমাদের জন্য রেখে দিয়েছে, মানে এই ব্যাচের জন্য, আমাদের মধ্যে তার কাটাদের না, যাদের তারা 100টার মধ্যে তোরা কজন আছিস সেখানে? 8-10 জন, আর ওখানে আমার 50 জন। তো আমার 75টা সিট আমি তুলে দিয়ে বেরিয়ে আসবো। কি বললাম বোঝা যাচ্ছি? অতএব 100টা সিটে আমার দরকার আছে, 100টা সিট আমি পাবো, 10% পাবো। 10% পেলাম না, মারগুলি জেনের মধ্যে করে দিচ্ছি। কি বললাম বুঝতে পারছি? ওখানে 5000 সিট, খানা ভাই কত খাবি? 99 বই আছে না বেঁচে দিয়েছি? অঙ্ক করতে কিরম ছিল? 8 নম্বরের অঙ্ক ছিল, কিরম ছিল অঙ্ক? সব ভেসা, হ্যাঁ খাঁচা, মানে অঙ্ক একদম খাঁচা। দেখো ওখানে 8 থাকুক, বায়োলজিতে তো 50 আছে, বলবো ওখানে জিএনএম এর সিলেবাসে তো 50 নম্বর শুধু বায়োলজি বসে আছে। বায়োলজি মানে আমার জীবন বিজ্ঞান, তোরা যা পড়বি তারই 80% ওখানে ঢুকে বসে আছে। তো ওখানে তো আমি আবার ওখান থেকে তুলে নেবো, টেনে হুম করে 50-এর মধ্যে 45। আর ফিজিক্যাল সায়েন্সের আমরা ফিজিক্সের অঙ্ক করবো, ওখান থেকে পেরে যাবো, ওখান থেকেও আমরা মেরে দেবো। আর ইংরেজি লজিক্যাল রিজনিং আমাকে এখন একটা মাস আমি চাইছি তোরা ভুলে যা, ইউ আর দ্য ব্যাচ অফ 26, ইউ আর দ্য ব্যাচ অফ কি 25। এবং তার জন্য সিরিয়াস কারা কারা আছিস বল, যে রোজ এবার থেকে গিয়ে লাস্ট টাইমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা পড়বি এবং সেই মান সিরিয়াসলি করবি বল, তাহলে আমি সিরিয়াসলি পরীক্ষা দেওয়া শুরু করব। রেডি? অরিজিনাল গিয়ে ডেকে আজকেই একটা পরীক্ষা দেখ কোথায় আছে, তাহলে কালকে আজকে থেকে পড়াটা শুরু করতে হবে। যা বলছে লেবার এখানে কি হচ্ছে তুই অত গল্প বলে তাড়াতাড়ি বাহ, ওসব ওসব ক্যারেজ করতে, সব ক্যারেজ আপদ বিদায় করো, আপদ ধ্বংস, এগুলো তোদের আপদ না। তুই 25-এ পাস করবি না তাহলে চল তোকে আমি ওই ঘরে নিয়ে গিয়ে 2,000 পড়িয়ে দিচ্ছি, তোর যদি পড়তে হয়। যে পড়বি মনে করছিস 25-এ পারবি না, তারা 25-এ পড়বি, যারা 26-এ পড়বি তারা 26-এ চলে চল পড়াবো টুকুর। কিন্তু এরকম বোকা হওয়া উচিত না। 25-কে এখন টার্গেটে না রেখে 26-কে নিয়ে ভাবার কোনো জায়গা নেই, কারণ সব ঝুলে আছে, সব গুলিয়ে আছে। এই 25টা-20টা দিন যে খাটবে সেই তীর মারবে। আমি কিন্তু বারবার বলছি, খাটতে যদি না পারিস 26-এও এই পরিস্থিতি আসবে। একদিন মনে করেন 26-এ যদি এপ্রিলে পরীক্ষা দেয়, মার্চে কিন্তু লাস্ট দৌড়টা দৌড়তে হবে। মানে তোদের মডেলটা সেটাই, এটা কি বলছে আপডেট যতই মারি, তোদের মডেলটা কি বলছি বুঝতে পারছিস? মডেলটা হচ্ছে লাস্ট রাতে ওস্তাদের মার, তোরা ওস্তাদ লাস্ট রাতেই তোরা খেলবি। আমি রাইট আর রং? রাইট তো? তাহলে লাস্ট রাতের খেলাটা খেলনা, দেখ না 25টা মার করতে পারিস, দোষ আছে না নেই? কি ভাবছিস? কি ভাবছিস? মানে একটা 50 নম্বরের বায়োলজি 10% কোশ্চেনের প্রিন্ট আউট আমাকে এই 8টা কপি দিয়ে দাও আজকে থেকে। এদের আমরা জেনপাস সিএনএম এর পুরো 26 ভুলিয়ে দিয়েছি। 25-এর পরীক্ষা রোজ এদের শুধু মক টেস্ট করবে, কিন্তু 40 করে পেতে হবে। যদি 40-50 করে বাড়িতে পড়ে এসে পায়, বাকি 40-50 আমাদের থেকে পাবে। এদের 40-50 পাওয়া দিয়ে হবে, পড়তে হবে পুরো সিলেবাস। আমরা 26-এর ক্লাস আফটার সেপ্টেম্বর 2 আমি যাবো। এদের এখন আমি 25-এর জন্য রেডি করে দেবো, এরা সবাই 25-এ চলে যাবে। তুমি আমাকে একটা 40 নম্বরের সুবিধা রাখো বা 50 নম্বরের একটা বায়োলজি দিবি না, ফিজিক্স দিবি না, কেমিস্ট্রি দিবি? বায়োলজি কেন, ফিজিক্সটা তাহলে চলে যাবে। আছে তো আমাদের একটা 50 নম্বরের একটা পুরোনো পেপার আমাকে দাও তো, প্রিন্ট আউট ফুল বায়োলজি, নো চ্যাপ্টার ওয়াইজ। এখনই দাও, এখনই পরীক্ষা করবো। 50 নম্বর
হ্যাঁ হ্যাঁ, যা এটি আমাদের সাজেশনের, আমাদের পঁচিশের কাছে যা আছে তাও ওই মাছ দেখি কোথাকার জল কোথায় দাঁড়িয়ে আছে, তবে তোদের পঁচিশের আমি ব্যবস্থা করবো, রইল তো ছিল। হ্যাঁ, 20টা কোশ্চেনে 40 মানে হচ্ছে 8 থেকে। টোটাল 8 পেতে হবে। কিছু বুঝতে হবে না, তুই অঙ্ক এখন কিছু বুঝতে যাবি না, এখন বোঝার সময় না। 1 20 করে আছে 1 নম্বরের, আর কটা আছে 1.5 নম্বর করে, টোটাল 25 নম্বরের পরীক্ষা, 20টা কোশ্চেন, যেগুলো মোর দেন 1 অপশন। রিভিশন কর, মাথাকে কুল ডাউন কর, দেখ কিরকম আছে, পরীক্ষাটা দেওয়া শুরু করা আছে। টেনশন করিস না, কেউ তোর বকু দিচ্ছে, বকা দিচ্ছে না, তোর মন খারাপ করিস না। আজকে পরীক্ষাটা দিয়ে দেখে নে কোথাকার জোর কোথায়, বাড়িতে গিয়ে কি করতে হবে। আর এই রোজ বায়োলজির গল্প করলে হবে না। আজকে যদি বায়োলজি হয়ে যাচ্ছে, কালকে ডাকবো ফিজিক্স। এটা আজকে পরীক্ষার পরে তোরা ডিসিশন নেবে। এই ব্যাচটা কার, আমার না তোদের? আমাকে বল, আমি একটু কোচ বিভাজন তুলে নেবো, শুরু করে দেবো। বল, কোচ বিভাজন আমি একটু শুরু করে দেবো। যদি তোদের মধ্যে কারণ মনে হয় চল ওখানে গিয়ে আমি তোদের কোচ বিভাজন পড়াচ্ছি, কিন্তু আমি চাইবো 25-এর ব্যাচ সবাই জানে। তুই যদি আলাদা থাকিস, তুই আলাদা করবি, চল কোচ বিভাজন সবাই চলে আছে। ওটাই তো আমি চাইছি, ওই ফাঁকে তো গোলটা দিতে চাইছি আমি। সবাই ভুলে গেছিল এবং সবাই ধরে নিয়েছিল ডিসেম্বরে পরীক্ষা হবে, কারণ মাঝখানে দুর্গাপুজো এই মাসে পরীক্ষা হবে অন্তত কেউ ধরেছিল। সেপ্টেম্বরে দুর্গাপুজোয় পরীক্ষা হবে কেউ ধরেছিল না, যার জন্য আকাশ থেকে সবাই মোটামুটি র্যাপ আপ করে তুলে দিয়েছিল স্ট্যাক। তাতে কি হয়েছে, জামা প্যান্ট কিনতে যাচ্ছে, হাট যাচ্ছে, শপিং শুরু হয়ে গেছে, সব ভুলে ঢিলে হয়ে গেছে। এই করবার এবার ওদেরও জানতে হবে, তোরাও জেগে পড়, তোরাও 11-12 পাস, তোরাও 11-12 পাস, আলাদা কিছু কি আছে? এবার ওরাও বলে বাবার সব নিয়ে না, আমরা কাজ দিয়ে শুনে ঝাড়বে, ওরাও ঝেড়ে ফেলবে। চল একদম জলে স্রোতে পারি, সে যেখানে পাল্টি গোল গোল হবে তো আপনার কেটে করে দিবি। আমি না, মাত্র 50 থেকে 65 মধ্যে দেয়, ভালো করে ভেবে দে, 65 চলেই দেয়। এরা না কাটলেও তুমি কেটে নেই না, আমি বলছি 65 এবারে বেঁচে বেরিয়ে যাবি। কেন বলছি, এবারে একটা জল ঘোলা আছে, তখন জল খুব ভালো ঘোলা সবাই সেখানে আগের বছরে 26 একটা মেডিকেলের পরীক্ষা হচ্ছে, সবাই গরমে গরমে যাচ্ছে, নিট পুরো এসে ঝাঁপিয়ে পড়ছে, তখন কিন্তু তোরই কাটাও মনে কর। এবারে যদি 50 ওঠে, আগের বারে হলে যারা 65 এবারে কিন্তু ঝুলবে। তোর হয়তো কাটা থেকে 50 না 45 কেটে বেরিয়ে যাবে, 45 পেলেও বেরিয়ে যাবে জানি। আমি বলছি কথা রাখ আমার। জয়েন্ট এন্ট্রান্স করে তো কোনো মামা টামা আছে, তাহলে আর কি করতে হবে? তাহলে মামার বাড়ির আবদার করে বলতাম যে বল একটা চিঠি করে মামাকে, যে মামা নেগেটিভ মার্কিং দিও না। তাহলে তুই কি করবি? ওই জয় মা সন্তোষী, জয় বাবা লোকনাথ, জয় শ্রীশম্ভ, হে ঈশ্বর বলে গোল্লা গোল্লা পাকাবি? নেগেটিভ মার্কিং আছে মানে কি? যেটা জানি না তো জানি না, তাহলে ওটাকে কি করবি? তুই উৎকা লাগাবি? হয়ে গেলে হবে, ওইটা করতে চাইছিস কে? তো আমি 10 মিনিটে পরীক্ষা দিয়ে দেবো, বল ওই মার্কেট দিল কোশ্চেন দেখো না সারা কোশ্চেন, চলো এ বি সি ডি 10 মিনিটে সবকটা গোল করে দিয়ে চার খাবার দিতে। এরকম কোনো সুপার ন্যাচারাল পাওয়ার কি তোর হাতে আছে? যদি থাকে ওই মান যদি কোশ্চেনও দেখবি, শুরু করবি এ থেকে, একে দাম বলতে থাকে কি দিবি? আজকে কিন্তু ওইরকম ভাবে পরীক্ষাটা ধরা করে নিস না, সময় নিয়ে দে, ভেবে দে। আমি চাইছি তোদের ব্রেনটাকে শেডিউল করতে, চার্জিং করতে। তোরা তো বায়োলজিটা পড়েছিস রে বাবা, 30-35 পার পেতে পারবি না, 40-45 পেতে পারবি না, তো 45 পেলে এবার সরকারি কলেজে র্যাঙ্ক পাবে। হ্যাঁ, ও কম খাটবে ভাই। মামুন যখন যায় বাড়ি থেকে কলা মূল্য কাপড় চোপড় নিয়ে, তুই কি দেখে বলছিস স্নান কেন নিয়ে যেতে পারলাম না? করতে পারবি? বলতে পারবি না তো? ও 45 কেটে দেবে, আমি বলে বলে একটু লিখে না,
45 থেকে 55 কাটা পাবে। তোদের এবারে কাটা পাবে বলে দিচ্ছি, খুব বেশি হলে 70-72 ঠিকই দিতে পারলে পেরে যাবি। পরের বছরে কিন্তু এই কাটা চলে যাবে মোটামুটি 80-82-83। এবছরে যাওয়ার একটাই কারণ, সবাই ছেড়ে দিয়েছিল হাল, অর্ধেক ভুলে গেছিল। পরীক্ষাটা সেপ্টেম্বরে হবে কেউ আশা করে। যদি সেপ্টেম্বরে হবে আশা থাকতো, আমরা ইভেন বলতে পারি যে সেপ্টেম্বরে হবে। আমরা বারবার দাবি করছিলাম পরীক্ষা নাও দেখেছি, পাঠিয়েছিলাম, বিভিন্ন প্রতিবাদ করছিলাম যে না না না, আমি তো প্রতিবাদ করেছি তোদের হয়ে, বল দেখেছিস তো। আমি সমস্ত টিভি চ্যানেলে তোদের হয়ে প্রতিবাদ করেছি যে পরীক্ষাটা নাও না না। ডব্লিউবিজি তার দুদিন পরে, যেদিন আমি তোদের প্রোগ্রাম ছেড়েছি তার বোধ হয় একদিন পরেই ডব্লিউবিজির রেজাল্ট আউট হল, র্যাঙ্ক ফ্যাঙ্ক দিল, এবং 1 সপ্তাহ হয়নি বোধ হয় ওইটা আমি করেছি, তোর এসে গেছে 10 পাসের পরীক্ষা। কিন্তু আমিও ভেবেছিলাম যে এখন দুর্গা পুজোর পর, পুজোর আগে আমি কিছুই ভাবিনি। আমি ভেবেছিলাম হ্যাঁ কাজ হবে, বাট দুর্গা পুজোর পরে আমাকে খেলতে হবে। খালি কালকাটা পুজো থেকে খেলে দিয়েছে। আবার কিরম খেলা দিয়েছে, 0-0 সেপ্টেম্বর, মানে 10-এ দিতে পারি, 12-এ দিতে পারি, 20-এ দিতে পারি, 25-এ দিতে পারি, গা গরমের জায়গা দেবো না। 17-তেও দিতে পারি, 11-তেও দিতে পারি। কালকে যদি ফর্মটা ডিক্লেয়ার হয়, 7 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ, ফর্ম জমা দিতে হবে। 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 11 তারিখে ফর্ম ফিল আপ, পরীক্ষা 21 তারিখ। হতে পারে কি পারে? মহালয়া কবে? হ্যাঁ 20 তারিখের আগে পরীক্ষা ফিনিশ হবে মোটামুটি ধরে রাখ, কারণ তারপরে ও সব ফিতে কাটতে যাবে না। আর তখন পুজো 20 দিনের মধ্যে পরীক্ষা। হ্যাঁ তুই দেখ না ওর মধ্যে কোনটা রবিবার পড়ছে, 1 তারিখ 20 তারিখ রবিবার, 14টা হয়তো চাপ আছে, 20 রবিবার পড়েছে তো কেটে দেবে, 20টা কেটে দেবে। চল এবার ভেবে দেখ ডিটেল বল, জেল মাসের বল, সব কেউ এইরকম 20 তারিখ 20 দিনের লেডিস পিএস আছে কারু তোদের জানা যাবে যে দেব কেউ আছে? আমার স্টুডেন্টদের তো বলছি নেই, সব কাঁদতে দূরে বসেছে পাবিছি। কি করবো স্যার, এরকম কি হয়ে গেল, আপনিও তো বললেন না। আমি তো তোদের জন্য ভিডিও করে দিয়েছিলাম, জানিস তো হবে যে কোনো দিন, তো আমি প্রতিবাদ করে দিয়েছি, সব করে দিয়েছি, যে কোনো দিন প্রোগ্রাম হবে, সেটা দিয়ে এরকম ভাবে কিভাবে ঘুরে বুঝবো হয় দিয়ে দিয়েছে। তোদের লাভ হয়ে গেছে, কারণ যারা রেডি ছিল যারা রেডি ছিল তারাও এখন আনরেডি, তোদের মতন জায়গায় দাঁড়িয়ে আছে। লড়াই এখান থেকে শুরু হবে, অসম প্রতিযোগিতা। জানুয়ারিতে এসে যদি তুই বলতিস পরীক্ষা ব্যবস্থা এগুলো পারবি না, সব গরম ছিল, এখন সব ঠান্ডা থিতিয়ে গেছে, পানা জমে গেছে। এখন যে যত জল গোলাবি বেরিয়ে যাবি। আর তোকে কিন্তু আমি আবারও বললাম, তোর এবারে না হলে আগের বারে চাপ, তোদেরও বলছি এবারে আমি তোদের লিখিত ভাবে দিচ্ছি, কাট অফ যাবে খুব জোর হলে 70, 72, 65, 75। নেক্সট ইয়ারে কিন্তু কাট অফ টেনে উঠবে 80, 85, মেরে ফেলবে। ফিজিক্সের অঙ্ক মেরে ফেলবে, এবারেও ফিজিক্সের অঙ্ক মেরে ফেলবে, কিন্তু এবারে সবাই মরবে, ওরাও মরবি ওরাও মরবে। হ্যাঁ এবার মরার মধ্যে বাঁচবে, মানে তোরা হচ্ছিস ভাঙা হাটের সবজি। এবার যখন যাচ্ছিস সবাই পচা আলু ধরে যে যেটাকে বেঁচে তুলে দিতে পারবে। তো আগের বছরে এই গল্পটা থাকবে না, এই বছরের যে গল্পটা এসছে কাট অফ অনেক লিস্টে যাবে। এখানে আর কেউ ওবিসি আছিস? ওরা ওবিসি ছিল, ওবিসিটাও কিন্তু মোটামুটি ধরে চল 55, 65-তে বা ওই 60-এর কাছাকাছি কাট অফ পাবে। আর জেনারেলের আমি বলছি শোন 72, 75 পা, আমি বলছি র্যাঙ্ক পাবি সরকারি কলেজ, 75 পেলে এবার সরকারি কলেজে র্যাঙ্ক পেয়ে 55, 65 রেঞ্জ, আর ওদের রেঞ্জ তো 45, 50 শিওর, এবং সরকারি কলেজ। ও দেখুক, কিছু করার নেই, ও দেখতে থাকুক, হিংসা করতে থাকুক, জেলাস করতে থাকুক, কিছু করার নেই। তুমি কি ব্যাস আর একটা সাকসেস আমার হাতে, চলো ও দেখে লাভ নেই, তুমি পড়ো, ঠিক আছে? দেখে অত এরকম ভাবে দেখে লাভ নেই, ঠিক আছে? তাহলে দুটো র্যাঙ্ক আমার বাঁধা উচিত, কাটতে বসছি এই একটা ক্লাস দে, কেঁদে চোখের জল ধরবে, যদি ওকে একটা জলের বোতল ধরে কাঁদবে, তবে দুটোই বছর কেন হলি, জেনারেল কেন হলি, কিসব বলছি বলে আমি জেনারেল কেন ওরকম কাঁদতে বলেছি। ও বাবা, তাহলে তুই জেনারেল তুই কি বলে ভালো করে পড়াশোনা করবি বলে হচ্ছিস না? তোদের দুজনকে বলছি দেখছি তো, এবারে মেরে দে, পরের বারে যাস না, পরের বারে কিন্তু কাটা পাইবে।
মানে এখনো তো 10 কাটা বাড়ি কমে 45, আমি বলছি তুই 45 থেকে 55 কাটাতে খুব বেশি হলে 60-এর বেশি উঠবেই না, উঠবেই না 60-এর বেশি কাট অফ দেখ। কিন্তু নেক্সট ইয়ারে গেলে আগের বারের মতন গল্প হবে। আগের বারের গল্প হয়েছিল 72-75-এ এসসি এসটি কাট অফ হয়েছে, দেখেছিস তো আগের বারের রেজাল্ট? জেনারেলের কাট অফ উঠেছে কোথায় বলতো? 85-87-তে। ওবিসির কাট অফ উঠেছে আগের বারে 71-72-এ। এবারে ওবিসির কাট অফ 60-65 থাকবে, যেটা বললাম 55 থেকে 65। ওদের আমি 45 থেকে 55 ম্যাক্স টু ম্যাক্স 60 ফিনিশ সরকারি কলেজ। জিএনএম তো পাবেই পাবে, জেন পাসেও হয়ে যাবে। তোদের কিন্তু জিএনএমটাকেও রগড়াতে হবে, জিএনএমও ফর্ম ফিল আপ করবে, ছাড়বি না কিছু। ইয়েস বস। কেন পুজোর পরে হলে তুই ফাটিয়ে দিতিস নাকি? আমার তো খুব দুশ্চিন্তা আছে না একই ডেটে ঢালে, একই ডেটে ঢেলে দিতে ওটাই তো আমার চাল। আমি ছাড়বো আমার কি, তুমি জেন পাস দেবে জেন পাস দাও, তুমি জেন পাসও দেবে জিএনএমও দেবে না, জিএনএম দিলে জিএনএম দাও। কলেজে তো এটাই করে, তুমি যখন ভর্তি হবে তুমি একসঙ্গে 3টে স্ট্রিমের ফর্ম ফিল আপ করে দিয়ে বসে থাকবে কেন? তাদের যারা ট্যালেন্টেড তাদের পাওয়াটা তো দেরি হয়ে যাবে। বলবা তুমি জেন পাসে পেয়েছো, জিএনএমও পেয়েছো, তুমি জিএনএমটা তো করবে না, তখন জেন পাসে যাবে। তাহলে জিএনএম এর যে ছেলেটা এটা তাকে তো তুমি আটকে দিলে, তাকে আবার পরে তুমি বেরোলে তারপরে আবার কোর্ট কাউন্সিলিং আমাকে যে সিট খালি হবে সেখান থেকে নিতে হবে। আমি কেন নিতে যাবো? আমার নিজে নেবার হলে যে জেন পাসে যাবে যাও, যে সিএনএমে যাবে যাও, যেখানে যাবে ফিক্স করো ডিসিশন। সেরকম যদি ডেট ডিক্লেয়ার হয় আমরা কি পরীক্ষা দিতে যাব? এ বছরে আমাদের সরকারি কলেজে চুনপাট খুলে, তাতে ডমিনেন্টটা কোথায়? 5000-এ খেলা বেশি না 1200-এ খেলা বেশি? যদি একই ডেটে আমায় ঢেলে দেয় জিএনএম, আমি জিএনএম এ ঢুকবো। জিএনএম এ পিজিতে ঢুকলে তোর পাড়ায় তোকে কি পরিচয় দিতে হবে? কি বলবি? ক্যালকাটা মেডিকেলে পড়ি, কি পড়ি বলতে যাবি? যে রেলে কাজ করে সুইপার, সে বলে আমি রেলের সুইপার, আমি রেলের কর্মচারী। আচ্ছা বেতন পায় আইটি সেক্টরের বড় সিইও থেকে বেশি পায়, আইটি সেক্টরের বড় ম্যানেজারের থেকে বেশি পায়। তো প্রাইভেট কোম্পানির বড় টাই পড়া বেল্ট পড়া আর কি আমি বলি, হ্যাঁ টাই পড়া কোট পড়া যে লোক তার থেকে রোজগার বেশি করে রেলের সুইপার। ডু ইউ নো দ্যাট? am I right or wrong? হ্যাঁ, রেলের গ্রুপ ডি টিচার, রেলের গ্রুপ ডি টিচার যে টাকা মাইনে পাবে সেই টাকার মাইনেতে 2-3জন কর্মচারী আইটিসিতে চাকরি করবে। তা তুই বল না, তুই জিএনএম পাস করে কত বলেছিলাম, কত পেয়েছে? 23,700। কোন বিটেক করে এমটেক করে চাকরি করছে দেখা তো 46,700 জয়েনিং আছে রে, প্রাইভেট ফার্মে জয়েনিং এ 46,700। তাহলে তুই কোথায় পড়ি? পিজিতে পড়ি। কি পড়ি? তোমার মাথা দিয়ে ডাকতে বুঝতে পারলাম না, এসে গেছে। পরীক্ষা দেবে না, না তোকে দিচ্ছে দিচ্ছে তোকে এতক্ষণ হাত তুলিস দিয়ে দে, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ ওই মাসে দিয়ে যাও। না না একটা ওই মাসে দাও, গুলো গোল্লা করা। অতএব যদি আমাদের জেন পাস সিএনএম একই দিনে হয় আমরা কি পরীক্ষা দেবো? পিজিতে ক্যালকাটা মেডিকেলে চলে যান, তারপরে আমি সেটা জেপিপিএল করিয়ে পোস্ট বেসিক করিয়ে বিএসসি নার্সিং স্যালারিতে পেয়ে যাবো। আগে করে স্টাফ নার্সিং এরটা যদি এবছরে আরেকটু উত্তরে এই 5,818টা ভ্যাকেন্সিতে তোরা লড়ে যেতে পারতিস। বল কানে পেন্টু দিচ্ছিস কেন ধুদ্রাপুরের মতন? কাঠ মিস্ত্রির মতো কানে পেন্টু দিয়ে বসে আছি। না এটা ভালো, পরীক্ষার আগে তার কাটাই হতে হয়, তাই না? কি করবি? চলো শুরু করো। কি বলি প্রথম কথা পুরো উল্টে দিলি কেন? ও কথাটা নিয়ে পুরো উল্টে দিল, ওর কিছু পুরো খরচা করে দিলে হবে? আবার আজকে জিজ্ঞেস করো ওই মাসে দিচ্ছে কিনা, তাই জিজ্ঞেস করে না ওই যে স্যার ওই মাসে দিচ্ছেন, ওইদিকে আদায় হতে গেলাম। চল 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 সিরিয়াসলি তুইও করছিস, এই বললি আর কপি কোশ্চেন দিতে।
কি বললো? কোশ্চেনই করে দিতে বললো? কোশ্চেনই দাগ মারতে বললো? আমি বললাম ওই মাছ দেবে না, বা দিতে হবে না, তোমার খাতায় ঘোরা, পরের বার একটা ওই মাছ দেবো, যাও খাতায় কর, খাতায় কর। কতগুলো কোশ্চেন আছে দেখে নিতে পারবে না? 60। তাই বল, তাহলে 41 থেকে 60, 20টা কোশ্চেন, হাফ এন আওয়ার। দিতে হবে না, দিতে হবে না। হ্যাঁ।